নমস্কার বন্ধুরা, ভিডিওর প্রথমেই বলি, কোশ্চেন যদি কমন পেতে চাও তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো। শুধু সাজেশন করে লাফালে হবে না। শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যাড করেই শুধু সাজেশন হবে না, সাধারণত আমরা তাই করে থাকি। কিন্তু যে জিনিসটা আলোচনা করব সেখানে তোমরা বুঝতে পারবে শুধু প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন পড়ে গেলেই পরীক্ষায় কমন পাওয়া যায় না, কোশ্চেন প্যাটার্ন বুঝতে হবে। তাই একটু পারলে সময় নিয়ে, আমি তো বেশি বড় ভিডিও করি না, খুব ছোট ভিডিও করি, একটু শুনবে। দেখো, এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ প্রোগ্রাম 6 সেমিস্টার হিস্ট্রি GE2 পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। সাজেশন তো আমি পূর্বেই দিয়েছি, এই হলো সাজেশন। এবার ব্যাপার হলো, পরীক্ষা চলে এসেছে, এত কোশ্চেন করা যাবে না। অনেকেই আছো 2022 সালের কোশ্চেনটাকে টার্গেট করছো, সেটাই পড়ে যাচ্ছ এবং ভাবছো যে সেটাই কমন হবে। অনেক কোশ্চেনের অনেক পেপারের ক্ষেত্রে সেইটাই কিন্তু কাজে লেগে যাচ্ছে দারুণভাবে। হিস্ট্রি ডিএসসি পেপারগুলোতে তো দারুণভাবে কাজে লেগেছে, কিন্তু GE2তেও কি কাজে লাগবে? প্রত্যেকটা পেপার তার নিজস্ব বৈচিত্র্য নিয়ে কোশ্চেন পেপার তৈরি করা হয় এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আলাদা। তাই একটা পেপারে কমন আসছে বলে আরেকটা পেপারে কমন আসবে সেই একই পদ্ধতিতে, সেটা কিন্তু না। তাই একটু দেখে নাও, একটু দেখে নিচ্ছি। প্রথমে আমরা 2021 সালের কোশ্চেন নিয়ে আলোচনা করব, কারণ 2021 সালের কোশ্চেনটা গুরুত্বপূর্ণ ছিল 2023 সালে। তো তার মানে কি 2021 সালের কোশ্চেনগুলো 2023 সালে আসবে, কারণ অনেকের টার্গেট 2022 সাল পড়ে যাব, 2024-এ তো আসবেই। তার মানে এটা এই মেন্টালিটি কিন্তু 2021 সালের স্টুডেন্টদেরও ছিল যে তারা 2021 সালে কোশ্চেন পড়ে যাবে, 2023 সালে আসবে। তো সেটাই দেখে নিই যে আসছে কি না। এই হলো 2021 সাল। শর্ট কোশ্চেন নিয়ে আমি কিছু বলবো না, কারণ শর্ট কোশ্চেন যা সাজেশন দিয়েছি সেখান থেকে 100% আসবে, ও নিয়ে কোনো চিন্তাই নেই, আসবেই, বাধ্য আসতে হবে। তো 5 নম্বর নিয়ে যদি আলোচনা করি, 2021 সালে 5 নম্বর এসেছে বাল্য বিবাহ রদ আইন 2006 সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। ভারতে পারিবারিক আদালতগুলি প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি কি? 1948 খ্রিস্টাব্দে বিধিবদ্ধ মিনিমাম ওয়েজেস অ্যাক্ট এর মূল বিষয়বস্তুগুলি কি? কেন পণপ্রথা নিবারণ আইন প্রচলন করা হয়েছিল? রূপ কনওয়ার মামলা সম্পর্কে মন্তব্য করো। এখানে 5টা কোশ্চেন দিয়েছে, 2টো লিখতে হবে। ভালো অপশন রয়েছে, ভালো অপশন, খুবই ভালো অপশন। এবার দেখো 23-এ এসেছে কিনা কোশ্চেনগুলো, এর মধ্যে 23-এ কটা এলো সেটাই এখন দেখার বিষয়। দেখো এখানে দিয়েছে ইউনিভার্সাল ডিক্লারেশনের কোশ্চেন এসছে, লিঙ্গ সাম্য কোশ্চেন এসছে, ডোমেস্টিক ভায়োলেন্সের কোশ্চেন এসছে, ইমোরাল ট্রাফিক অ্যাক্ট এসছে, প্রিভেনশন অ্যাক্ট এসছে, এবং যেটা হচ্ছে অর্থনৈতিকভাবে মেয়েদের ক্ষমতায়ন ঘটেছিল কিভাবে ঘটেছিল। তো এই কোশ্চেন এসছে, ভালো করে দেখো। 2023-এর কোশ্চেন এটা, 2023। তাহলে 2021 থেকে কটা কমন পেলে? 2021 থেকে কমন পেলে 0। যারা 2021 সালের কোশ্চেন পড়ে গিয়ে 2023 সালের 5 নম্বর লেখার চেষ্টা করেছে তাদের 0 কমন পেয়েছে। আমি কিন্তু ভিডিও আপলোড করেছিলাম যে এরকম করবে না, তখন সবাই কিন্তু ফালতু কমেন্ট করেছিল। যাই হোক, সেগুলো নিয়ে কথা না। যারা ফালতু কমেন্ট করেছে তারা 2021 পড়ে গেছে, তারা ফেল করেছে, অথবা টুকে লিখে পাস করেছে বা ফেলই করেছে। তার মানে 2023 সালে 5 নম্বর কিন্তু একেবারেই আসেনি 2021 সাল থেকে। এবার বড় প্রশ্নে চলে আসি। বড় প্রশ্নে কতটা আসতে পারে? এখানে 10 নম্বরে 2টো করতে হবে। 10 নম্বরে দেখো এই কোশ্চেনগুলো এসেছে, 7, 8, 9, 10, 11। এখানে 10 নম্বরের কোশ্চেনগুলো ভালো করে দেখো। এই কোশ্চেনগুলো কিন্তু 10 নম্বরে এসেছিল 2021 সালে। তাহলে 2023 সালে কটা কমন এসছে এখান থেকে? 2023 সালের 10 নম্বরটা লক্ষ্য করো। মেয়েদের যৌন হয়রানির একটা কোশ্চেন এখানে দিয়েছিল সাংবাদিক, এটা কিন্তু আলাদা কোশ্চেন, যেটা 7-এ এসেছে, আর এখানে যেটা 8-এ দিয়েছে সেটা কিন্তু আলাদা। দেখো ভালো করে দেখো, এখানে কিন্তু কমন আসেনি। তার মানে যারা 2021 সালের কোশ্চেন ভালো করে তৈরি করে গেছে 2023 সালে পরীক্ষা দেওয়ার জন্য, GE পেপারটা বিশেষ করে, তারা কিন্তু একেবারেই কমন পায়নি। এবং তার ফলে কি হলো, এখানে সাজেশন তৈরি করা একটা ডিফিকাল্ট হয়ে গেল।
সাজেশন সাধারণত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করে আমরা করি, কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে রিপিট হচ্ছে না, তো সাজেশনের কী করে হবে? তো এখানে কিন্তু বিশাল একটা প্রবলেম হয়ে গেল। যে সহজ উপায় ছিল 2022 সালটা ভালো করে যাব, অনেকগুলো কোশ্চেন কমন পেয়ে যাব 2024 সালে। 2021 সালে যারা টোটাল ফেলিওর হচ্ছে সাজেশন, যেটা যারা 2021 সালের কোশ্চেন পড়ে গিয়ে 2023 সাল দিয়েছে, তাহলে কি করবে? এটা কিন্তু খুবই গম্ভীর সমস্যা। পরীক্ষা চলে এসেছে অথচ পড়া তৈরি হয়নি। হয়তো অনেকে 2022 সাল কমপ্লিট করে রেখেছে, কিন্তু এখন দেখো ভালো করে লক্ষ্য করো কোশ্চেন পেপার কি আসছে না। এবার আমরা দেখো তাহলে উপায় কি করব। উপায় করার জন্য আমি একটা জিনিস বলছি তোমাদের, GE2 যে সিলেবাসটা আছে ভালো করে লক্ষ্য করো। এই GE2 সিলেবাসের এই অ্যাক্টগুলোর ভালো করে টিকা পড়ে চলে যাও। এই অ্যাক্টগুলো ভালো করে টিকা পড়বে। এই যত অ্যাক্ট রয়েছে খুব ভালো করে তৈরি করো। 5টা অ্যাক্ট রয়েছে, এই একটা, এই দুটো, এই 3টে, এই 4টে, এই 5টা, খুব ভালো করে অ্যাক্টগুলো করবে। এখান থেকে তো তোমরা 5 নম্বর কমন পাবে। একটা 5 নম্বর কমন পাবে কি দুটো 5 নম্বরই কমন পেয়ে যাবে। এবং এর সাথে বড় প্রশ্ন যেটা রয়েছে, বড় প্রশ্নও একটা পেয়ে যাবে। প্রথমেই তোমাদের টার্গেট থাকবে এখন পড়ার ক্ষেত্রে এই অ্যাক্টগুলোর টিকাগুলো ভালো করে পড়ে নাও। মিনিমাম ওয়েজ অ্যাক্ট, ফ্যামিলি কোর্ট অ্যাক্ট, তারপরে যে ডাউরি প্রহিবিশন অ্যাক্ট, তারপরে ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, PNDT অ্যাক্ট। এই অ্যাক্টগুলো যদি আমরা ভালো করে পড়তে পারি তাহলে অবশ্যই তোমরা এখান থেকে কিন্তু বেশ ভালো কমন পেতে পারো। আর বাকি জিনিসটা হচ্ছে তোমরা যে সাজেশনটা তোমাদের আমি সাজেশনটা দিয়েছি সেইটা কিন্তু ভালো করে ফলো করবে। এইগুলো আগে তৈরি করে নাও, এই অ্যাক্টের টিকাগুলো ভালো করে তৈরি করে নাও। যেখানে দেখা যাচ্ছে যে 2021-এর একটা টিকাও 2023-এ আসেনি। যদি 2022-এও এরকম হয় তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে। কিন্তু কোশ্চেন প্যাটার্ন যদি তুমি ভালো করে দেখো, সেখানে একটা লক্ষ্য করো, এই অ্যাক্ট দিয়েছে, এই অ্যাক্টগুলো কিন্তু মারাত্মকভাবে আসছে পরীক্ষায়। দেখো এখানেও অ্যাক্ট দিয়েছে। 2022-এর কোশ্চেন যদি আমরা ফলো করি, হ্যাঁ, সেখানেও কিন্তু অ্যাক্টগুলো কিন্তু আসছে। এই যে অ্যাক্টগুলো কিন্তু পরীক্ষায় দিয়ে দিচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা অ্যাক্টগুলো ভালো করে পড়ে যাই, সেখানে কিন্তু অবশ্যই সেখানে কমন পাবে। 5 নম্বরের জন্য কমন পাবে। আর সাথে কিন্তু আমার সাজেশনটা অবশ্যই তোমাকে পড়তে হবে। আরেকটা জিনিস দেখো, বড় কোশ্চেনের ক্ষেত্রে, বড় 10 নম্বরে 2021 সালে দেখো এসেছে কি, ভালো করে যদি কোশ্চেন প্যাটার্নগুলো ভালো করে দেখো, যৌন নির্যাতন 2022 সালের কোশ্চেন দেখো, এই যে মহিলাদের সুরক্ষার জন্য আইন, এই দুটো কিন্তু মহিলাদের ব্যাপার। 2023 সালে দেখো, সেখানেও দেখো ভালো করে মহিলাদের আসন। তাহলে এই মহিলা কেন্দ্রিক যে কোশ্চেনগুলো রয়েছে সেইগুলো ভালো করে পড়ো, 10 নম্বর অবশ্যই কমন পাবে। তাহলে যেটা বললাম যে 5 নম্বরের জন্য যাদের একেবারেই পড়া হয়নি, এই টিকাগুলো পড়ে নাও, এই টিকাগুলো ভালো করে পড়ো। টিকাগুলো পড়ে নেওয়ার পরে অবশ্যই মহিলাদের যে ইস্যুগুলো রয়েছে সেইগুলোর দিকে নজর দাও। এই যে এই জিনিসগুলো, এই অধ্যায়টার উপরে নজর দাও, এই অধ্যায়টার কোশ্চেন ভালো করে পড়ো। তাহলেও দেখবে এই যে এটাও মহিলাদের রিলেটেড, বড় প্রশ্নের জন্য এই মহিলাদের এই রিলেটেড কোশ্চেনটা ভালো করে পড়ো। অবশ্যই বড় প্রশ্ন 2খানা কমন পেয়ে যাবে তোমরা। এরপরে যে জিনিসটা বলছি, এইটা প্রাথমিকভাবে তোমাদের তৈরি। তাহলে কি হলো, এখান থেকে টিকা, এই টিকাগুলো যেগুলো বললাম, যে অ্যাক্টের উপরে টিকা পড়তে বললাম, সেগুলো খুব ভালো করে পড়ো। ভালো করে পড়ার পরে এই অধ্যায়টা অবশ্যই ভালো করে পড়ো, কারণ প্রতি বছর আসছে এখানে। এবং শেষে যেটা রয়েছে এইগুলো পড়ার পরে অবশ্যই আমার সাজেশনটা তোমরা ফলো করো, যে সাজেশনটা আমি ভিডিওর শেষে দিয়ে দেবো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পুরো ভিডিওটা শোনো, তোমাদেরই মঙ্গল হবে।